রাজ্যের প্রত্যেকটা মানুষের কথা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আসুন। যারা ভিতরে গেছেন ভুল করে তারা সকলে ফিরে আসুন। আমরা সাদর আমন্ত্রণ জানাই। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কর্মীদের দলে আহ্বান ব্লক সভাপতির। সাংগঠনিকভাবে ভীত হয়ে এই বার্তা কটাক্ষ বিজেপির। উপনির্বাচন দোরগোড়ায়, তার আগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে গত লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কর্মীদের দলে প্রকাশ্যে আহ্বান ব্লক সভাপতির। আর এই আহ্বানকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। গতকাল সন্ধ্যায় তালডাংরার পাঁচমোড়া বাজারে 21শে জুলাইয়ের একটি প্রস্তুতি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া কর্মীদের বিজেপিতে ফিরে এসে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি। উল্লেখ্য, গত 2023-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তালডাংরা বিধানসভার জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সহ শাসক দল জয়লাভ করলেও পঞ্চায়েত সমিতির দুটি আসনে বিজেপি জয়লাভ করে। পরে আবার 2024-এর লোকসভা নির্বাচনে তালডাংরা বিধানসভার 5টি পঞ্চায়েত পিছিয়ে যায়। শাসক দল তৃণমূল এবং বিজেপি জয়লাভ করে। কিন্তু 2021-এ তালডাংরা বিধানসভা থেকে জয়লাভ করেছিল তৃণমূলের অরূপ চক্রবর্তী। পরে তিনি 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা থেকে তৃণমূলের টিকিটে লড়াই করে জয়লাভ করে এবং জয়ের পর তালডাংরা বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, যার কারণে তালডাংরা বিধানসভা আসনে পুনরায় উপনির্বাচন হবে। সেই উপনির্বাচন দোরগোড়ায়। তার আগে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতির প্রকাশ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কর্মীদের দলে আহ্বান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে ব্লক সভাপতি এই বার্তাকে একহাত নিয়েছেন বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপত্তার অনুষ্ঠান। তিনি বলেন, সামনেই উপনির্বাচন। সেই উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল সাংগঠনিকভাবে ভীত আছে, কারণ যেভাবে গত বিধানসভা নির্বাচনের পর থেকে পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে তৃণমূল ও সিপিএম-এর ভোট যেভাবে ক্ষয়িষ্ণু হয়েছে এবং বিধানসভায় বর্তমানে বিরোধীদের সম্মিলিত ভোট এবং শাসক দলের প্রাপ্ত মোট ভোট বিস্তর ফারাক নেই, তাই সামনেই উপনির্বাচন। সিপিএম-এর ভোট বিজেপিতে এলে তৃণমূলের হার নিশ্চিত। এই বুঝতে পেরে সাংগঠনিক দুর্বলতা বুঝে এখন তৃণমূলে আহ্বান করছেন দল থেকে বেরিয়ে আসা কর্মীদের। তবে উপনির্বাচনে হার নিশ্চিত জেনেই ব্লক সভাপতি এই আহ্বান বলে তিনি দাবি করেন। এই সভা থেকে বলি যে আপনারা যারা ভুল করে বিজেপি জায়গায় চলে গেছেন, আমি সমস্ত কর্মীদেরকে বলবো যে যারা ফিরে চলে গেছেন তারা আবার ফিরে আসুন নিজের দলে। যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন তারা আসুন, আপনারা আমাদের সাথে দলটা করুন। মা বোনেদেরকে যেরকম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে, একটা ছাত্র থেকে আরম্ভ করে, একটা কৃষক থেকে আরম্ভ করে, মা বোন থেকে আরম্ভ করে প্রত্যেক মানুষের জন্য যেভাবে মানুষকে কাজ করে চলেছেন তারই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আমি বলবো 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে সেই 13 জন যারা শহীদ করে হয়েছিল, আজকে মোদীজি যে এপিক কার্ডটা দেখায় ভোট দিয়ে, ওই মমতা ব্যানার্জির দয়াতে কিন্তু এপিক কার্ডটা দেখায়। ওই এপিক কার্ডের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল বলে এপিক কার্ডটা দেখায় ভোট দিয়ে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সকলকে আমি ছোট বক্তব্য রেখেছি। আমরা দলের নেতা, দলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন দল ক্ষমতায় এসেছিল 11 সালে প্রথমেই বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই। সেই উদ্দেশ্যে আমরা তো কোনোদিনই রাজনীতি সেরকম করিনি। আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবেসে রাজনীতি করেছি। আমাদের ভালোবাসার পরেও পাঁচমুড়া অঞ্চলে আমাদের কিছু ব্যাক হয়েছে। তার জন্যই সকলকে বলছি, সকলে মিলে আসো। প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দ্বারা রূপায়িত প্রকল্প সবাই পাচ্ছে। প্রত্যেকটা মানুষকে কিছু কিছু মানুষ ভুল বোঝাচ্ছে, তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পাঁচমুড়া অঞ্চলের প্রত্যেকটা মানুষ আবার মমতা ব্যানার্জির পক্ষে থাকবে এবং মমতা ব্যানার্জির পক্ষে থেকে 26শে নির্বাচন, আমাদের নির্বাচন আরেকটা আছে সামনেই, বিধানসভার উপনির্বাচন জয় জয়কার হবে এবং মমতা ব্যানার্জির দলের সবাই ফিরে আসবে। আমি তার জন্য সকলকে আহ্বান জানিয়েছি। আমাদের কর্তব্যই হচ্ছে আমাদের ঘরের ছেলেকে আমরা ঘরে ফিরিয়ে নেওয়া। আমাদের ঘরের ছেলে যদি রাগ করে, আমি যদি তালডাংরা অঞ্চলের গার্জেন হই, আমার তো প্রত্যেকটা ছেলেকে কাছে টেনে নেওয়াই আমার কর্তব্য এবং আমি চাইবো প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দলে ফিরে আসুক, সেই কথা আমি সবাইকার কাছে আহ্বান জানাচ্ছি। আমার আশা যে তৃণমূল কংগ্রেসের আমাদের ছেলেরা সবাই ফিরে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে এবং তৃণমূল কংগ্রেস জয় জয়কার করবে। 2026 সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাঁচমুড়া অঞ্চল থেকে জয় জয়কার হবে। দেখুন, সামনেই যেহেতু উপনির্বাচন আছে, তৃণমূল কংগ্রেস ভীত আছে কি এই উপনির্বাচনে যদি জিততে হয় তাহলে তাদের পুরনো কর্মীদেরকে সাথে নিতে হবে। কারণ হচ্ছে এই 2021 সালে যে মার্জিনে তৃণমূল কংগ্রেস এই তালডাংরা বিধানসভা জিতেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে তার থেকে ক্ষয়িষ্ণু হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে আরও ক্ষয়িষ্ণু হয়েছে এবং বিজেপি লাগাতার এখানে সংগঠন বৃদ্ধি করছেন। তার জেরেই ওনাদের মনে হয়েছে কি পুরনো কর্মীদেরকে যদি আমরা না নিই তাহলে এই উপনির্বাচন পার করতে তারা পারবেন না, সেই ভয়ে ওনারা
2021 সালে তৃণমূল যেভাবে জিতেছিল তারপরে সাংগঠনিক দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে নাকি? অবশ্যই তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং বিজেপি লাগাতার এখানে বৃদ্ধি পেয়েছে এবং এই লোকসভা নির্বাচনেও